এই ভিডিওটিতে আমরা মূল সংক্রান্ত কিছু সমস্যার আরো কিছু উদাহরণ দেখব, কিন্তু এগুলো হবে বিভিন্ন মূল রাশি ব্যবহারের মাধ্যমে যোগ এবং বিয়োগ করা। তাহলে আমরা কয়েকটি করে দেখি। তো বলা যায় আমার আছে 3 গুণ 8 বর্গমূল। তো আমরা আগেই শিখেছি এটা আসলে মূলত 8 বর্গমূল। ধনাত্মক 8 বর্গমূল বিয়োগ 6 গুণ 32 বর্গমূল। তো দেখা যাক এটাকে সরলীকরণ করার জন্য কি করতে পারি। প্রথমে 8, আমরা 2 কে 4 বার লিখতে পারি। যখন 8 একটি বর্গ, তুমি ইতিমধ্যে এটাকে চিনতে পেরেছো। আমরা এটাকে উৎপাদকে ভাঙতে পারি 2 গুণন 2, কিন্তু আমি মনে করি আমাদের দরকার নেই। আমরা আবার লিখতে পারি 3 8 বর্গমূলকে 3 গুণন 4 বর্গমূল গুণন 2 বর্গমূল। এটা একই 4 গুণন 2 বর্গমূলের মতো, যেটা হলো 8 বর্গমূল। তো এটা আগের রাশির মতোই। এখন 32 দিকে দেখি। আমরা 32 বর্গমূল করতে চাই। 32 হলো 2 গুণন 16। আবার 16 হলো নিখুঁত বর্গ সংখ্যা। আমরা থেমে যেতে পারি। তুমি যদি না বুঝে থাকো, তুমি এটা উৎপাদকে এভাবে ভাঙতে পারো 4 গুণন 4। তুমি আরো ভাঙতে পারতে, কেমন? 2 গুণন 2 এবং আরো, কিন্তু তুমি তৎক্ষণাৎ দেখলে এটা একটি বর্গ এবং থেমে গেলে। তো এই রাশিটি লেখা যায় এভাবে 6 গুণন 16 বর্গমূল গুণন 2 বর্গমূল। তো ঠিক এখানে সঠিক হওয়ার জন্য এটা একই 16 গুণন 2 বর্গমূলের মতো। তুমি আলাদা করে লিখতে পারো 16 বর্গমূল গুণন 2 হলো 16 বর্গমূল গুণন 2 বর্গমূল। আমরা সূচকের ধর্ম থেকে জেনেছি। তাহলে প্রথম রাশিটি কি দাঁড়ায়? এটা অবশ্যই 3। এখানে এটা আসে 2। তো তোমার আছে 3 গুণন 2 গুণন 2 বর্গমূল। এটা হলো 6 গুণন 2 বর্গমূল এবং ওখান থেকে বিয়োগ করব। আচ্ছা, ঠিক এখানে রাশিটি কি? এটা ধনাত্মক 4। তো 6 গুণন 4 হলো 24 গুণন 2 বর্গমূল এবং আমাদের এখানে শেষ হয়নি। যদি আমার 6 রাশি থাকে এবং আমি এটা থেকে 24 বেশি রাশি বিয়োগ করি, তো আমার থাকে 6 এবং 2 বর্গমূল এবং আমি বিয়োগ করব 24 ও 2 বর্গমূল থেকে। তো আচ্ছা, এটা হবে 6 বিয়োগ 24 সমান সমান বিয়োগ 18 এবং 2 বর্গমূল। আশা করি এটা তোমাকে বিভ্রান্ত করবে না। ধরো তোমার যদি থাকতো 6x মাইনাস 24x, তোমার থাকতো ঋণাত্মক 18x অথবা মাইনাস 18x। এখন x এর বদলে আমাদের শুধু আছে 2 বর্গমূল। 6 কোনো রাশি মাইনাস 24 কোনো রাশি, আমরা পাবো 18 কোনো রাশি। তো আমরা আরেকটি করি। ধরা যাক আমার কাছে 180 বর্গমূল যোগ 6 গুণন 405 বর্গমূল। তো এটা একটা অনুশীলন যেটা দ্বারা এই মূলগুলিকে সহজে সরলীকরণ করা যাবে, যেটা আমরা আগেই করেছি, কিন্তু তুমি অনেক বেশি একটা অনুশীলন করতে পাবে না। তো আমরা উৎপাদকে ভাঙি এটাকে এখানে। তো 180 হলো 2 গুণন 90, যেটা আবার 5 গুণন 9। আমরা 9কে ভাঙতে পারি আরো 3 গুণ 3 বোঝানোর জন্য। এটা একটা নিখুঁত বর্গ, কিন্তু আমরা এটা ছেড়ে দেই। তো এখানে প্রথম রাশি আমরা এটা লিখতে পারি 2 গুণন 2 বর্গমূল গুণন 5 বর্গমূল গুণন 9 বর্গমূল। আমি 9 বর্গমূলকে সামনে এনে লিখি। তো 2 গুণন 2 বর্গমূল গুণন 5 বর্গমূল গুণন 9 বর্গমূল। তো দ্বিতীয় রাশিটি সমান কি? এটাকে উৎপাদক করি, তাহলে 5 গুণন আমি মনে করি তা 81, কিন্তু নিশ্চিত করতে 405 5 যায় কিনা 4 মধ্যে। তো আমরা 40 যাই। 5 40 মধ্যে 8 বার যায়। 8 গুণন 5 সমান 40। তো বিয়োগ, তুমি পাও 0। তো 5কে নামাই। 5 একবার যায় 5 মধ্যে, ঠিক 81 বার। 81 সমান 9 গুণন 9। তুমি আরো ভাঙতে পারো যদি আমরা চতুর্থ মূল অথবা এমন কিছু করি, কিন্তু আমরা শুধু একটি বর্গমূল করতে চাই। আমাদের কাছে আছে 9 এবং একটি 9, তো এটাকে আর ভাঙা লাগবে না।
তো এই রাশিটি এখানে যোগ 6 গুণন 9 গুণন 9 এর বর্গমূল গুণন 5 এর বর্গমূল। তো এটা কি? এটা 3, এটা 2 আর এটা 4 এর বর্গমূল। তো 3 গুণন 2 সমান 6। তো আমাদের কাছে আছে 6 গুণন 5 এর বর্গমূল যোগ এখানে এটি কি 9 গুণন 9 এর বর্গমূল 81 এর বর্গমূল, যা অবশ্যই 9। তো 6 গুণন 9 হলো 54, তো যোগ 54 গুণন 5 এর বর্গমূল, এবং তারপর আমাদের কি কিছু বাকি থাকে? আমাদের আছে 6 এর কিছু রাশি যোগ 54 এর কিছু রাশি, এটা সমান হবে 60 এর কোন রাশি। আমরা আরো একটি করি এবং আমাদের রাশি আছে এখানে, আমরা কিছু চলক নিয়ে কাজ করব, কিন্তু আমি তোমাকে দেখাবো যে চলক কোনো কিছু বদলায় না। বলা যাক আমাদের যদি 48 এর বর্গমূল থাকে এবং আমি 48 এর বর্গমূলের সাথে যোগ করব, তো আবার 48 অংশটিকে ভাঙাই, আমরা এটাকে এক পাশে রাখি। তো 48 সমান 2 গুণন 24 যা 2 গুণন 12, 2 গুণন 12 যা হয় 3 গুণন 4। আমরা এটাকে আবার লিখতে পারি প্রথম রাশিকে 2 গুণন 2 এর বর্গমূল গুণন যা 4 এর বর্গমূল এবং তার সাথে গুণ 3 এর বর্গমূল। এখন তুমি এটাকে একটি দ্রুত উপায়ে করতে পারো, তুমি এটাকে 3 এবং 16তে ভাঙাতে পারো। বোঝাই যাচ্ছে যে 16 একটি নিখুঁত বর্গ। তো আমি এটাকে খারাপ ভাবে করেছি, তুমি উভয় ভাবে একই উত্তর পাবে। এবং শুধু 3 এর বর্গমূলই না, তোমার এখানে এরও বর্গমূল আছে। আমি এগুলো ঠিক এখানে রাখি। তো আমি এদের উভয়কেই এই বর্গমূল চিহ্নের মধ্যে রাখি। এখন 27 হলো 3 গুণন 9, 9 নিখুঁত বর্গ। তো আমরা এখানে থামতে পারি। তো দ্বিতীয় রাশিতে আমরা আবার লিখতে পারি 9 এর বর্গমূল গুণন 3a এর বর্গমূল, এবং উভয়ে তুমি এভাবে দেখতে পারো। আমি একটি মাঝের ধাপ বাদ দিচ্ছি। মাঝের ধাপটি আমি প্রথম রাশিটি এভাবে লিখি 9 গুণন 3a এর বর্গমূল, এবং তারপর এই ধাপটিতে যেতে পারি। কিন্তু আমি মনে করি আমরা যথেষ্ট অনুশীলন করেছি বোঝার জন্য যে 9 গুণন 3 পুরো রাশিটির 1/2তম সূচক নিলে অথবা বর্গমূল করা হলে আলাদাভাবে 9 এর বর্গমূল গুণন 3 এর বর্গমূল তাতে একই জিনিসে আসে। তো আমি এই ধাপটি উভয় জায়গাতেই বাদ দিয়েছি। আশা করি এটা তোমাকে এতটা বিভ্রান্ত করবে না। তো এই রাশিটি এখানে হবে 2, তো এখানে ঠিক এই রাশিটি 2, এটা হবে 4 গুণন 3 এর বর্গমূল, এবং ঠিক এখানে এটি হলো 3, তো এটা হবে যোগ 3 গুণন 3a এর বর্গমূল। 4 এর কোন রাশি যোগ 3 এর কোন রাশি সমান হবে 7 এর কোন রাশি। তো যাই হোক, এটা তোমার জন্য উপকারী হতে পারে।